পালা করে ঘূর্ণিঝড়ের তাণ্ডবে বারবার ক্ষতিগ্রস্ত হয়েছে বাংলা। ভেঙে তছনছ হয়েছে ২ চব্বিশ পরগনা, সুন্দরবন এবং উপকূলবর্তী এলাকা। তাই ম্যানগ্রোভের মূল্য বোঝে বাংলার মানুষ। কিন্তু সেই ম্যানগ্রোভের অকাল মৃত্যুতে ক্রমশই ভয়াবহ হয়ে উঠেছে সুন্দরবনের বাস্তুতন্ত্র। ম্যানগ্রোভ না বাঁচলে বাঁচানো যাবে না পশ্চিমবঙ্গকে। ম্যাপ থেকে হয়তো মুছেও যেতে পারে সুন্দরবনের নামটাই। আর সেই আশঙ্কা থেকেই স্বয়ং মুখ্যমন্ত্রীর ঘোষণায় বারবার জায়গা করে নিয়েছে আরো বেশি ম্যানগ্রোভ গাছ লাগানোর কথা। ফরেস্ট ডিপার্টমেন্টের পক্ষ থেকে সুন্দরবনে আমরা 5 কোটি ম্যানগ্রোভ লাগানোর সিদ্ধান্ত নিয়েছি। 5 কোটি ম্যানগ্রোভ গাছ। এটা লাগাতে হলে কিছু সময় লাগবে, 1 মাস সময় লাগবে, কিন্তু স্টার্ট হচ্ছে ওই দিকে। এবং 5 কোটি শুধুমাত্র সুন্দরবনেই দেওয়া হচ্ছে। রাজ্যের মুখ্যমন্ত্রীর কথা তো শুনলেনি, কিন্তু বাস্তবে হচ্ছেটা কি? ম্যানগ্রোভ ধ্বংস করে বেআইনিভাবে মাটি ভরাটের অভিযোগ উঠেছে দুষ্কৃতীদের বিরুদ্ধে। দক্ষিণ চব্বিশ পরগনার ঝড়খালি গ্রাম পঞ্চায়েত সমবায় এলাকার ঘটনা। আশঙ্কায় মাথায় হাত সুন্দরবনবাসীর। আমার চিত্র সাংবাদিক সেই ছবিটা তুলে ধরার চেষ্টা করছে। ট্রাক্টর করে মাটি এনে বোঝায় বোঝায় মাটি ফেলছে দুষ্কৃতীরা রাতের অন্ধকারে। বেআইনিভাবে মাটি ভরাটে অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। এখন প্রশ্ন, কারা করছে এই বেআইনি কাজ? কাদের অঙ্গুলি হেলনে মাটি ভরাটে সাহস পাচ্ছে দুষ্কৃতীরা? শাসক দলের মদত ছাড়া এই কাজ সম্ভব? এখানেও অভিযোগের তীরে সেই শাসক দল। আজকে আমাদের যারা শাসক দল আছেন তাদের নেতৃত্বে এবং তাদের নেতা মন্ত্রী কর্মীদের যোগসাজশে আজকে এই সবগুলো ম্যানগ্রোভ কেটে সেখানে ফিশারি হয়ে সেখানে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ইনকাম করছে। অবৈধ নির্মাণ করা হচ্ছে এবং সেটা প্রশাসনের ঢিলছোড়া দূরত্বের মধ্যেই হচ্ছে। আমরা প্রশাসনকে বারবার জানিয়েও এই ধরনের অবৈধ কাজ থেকে তৃণমূলকে আমরা বিরত করতে পারছি না। যদিও এই বিষয়ে কোনো খোঁজ খবরই নেই তৃণমূল বিধায়কের কাছে। ম্যানগ্রোভের বিষয় নিয়ে যে অভিযোগ বিজেপি করছে তা সম্পূর্ণ ভিত্তিহীন এবং মিথ্যা অভিযোগ। আমার কাছে এরকম কোনো খবর নেই। তবে আমি বিষয়টি খতিয়ে দেখার জন্যে, তদন্ত করার জন্যে মাননীয় বিডিও, বাসন্তী এবং ঝড়খালি কোস্টাল থানার আধিকারিকদের কাছে আমি বিশেষভাবে জানিয়েছি। গোটা ঘটনায় সুর চড়াতে ছাড়ল না বিরোধী শিবিরও। শাসক দলের নেতারা যেমন ভাগ পাচ্ছে, আর কালীঘাটের পিসি ভাইপো তারা ভাগ পাচ্ছে, যে কারণে শত অন্যায় করার পরও এই সমস্ত দুষ্কৃতীদের বিরুদ্ধে পুলিশ প্রশাসন কোনোরূপ স্টেপ নিচ্ছে না। স্থানীয় প্রশাসন চুপ করে আছে, তার কারণ এরা সমস্ত ভাগ পায়, এদেরকে কিনে নিয়েছে। আর এটারই ফলে সন্দেশখালীর মতো, শেখ শাহজাহানের মতো দুষ্কৃতী সন্ত্রাসকারী বেতাজ বাস্তা তৈরি হয়েছে। করোনা আবহে এই সুন্দরবনের ভারসাম্য রক্ষা করতেই 5 কোটিরও বেশি ম্যানগ্রোভ গাছ বসানোর কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী। ফরেস্ট ডিপার্টমেন্টের পক্ষ থেকে সুন্দরবনে আমরা 5 কোটি ম্যানগ্রোভ লাগানোর সিদ্ধান্ত নিয়েছি। 5 কোটি ম্যানগ্রোভ গাছ। এটা লাগাতে হলে কিছু সময় লাগবে, 1 মাস সময় লাগবে, কিন্তু স্টার্ট হচ্ছে ওই দিকে। এবং 5 কোটি শুধুমাত্র সুন্দরবনেই দেওয়া হচ্ছে। মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পরেও পরিবেশ নিয়ে ছিনিমিনি খেলা। দক্ষিণ চব্বিশ পরগনা থেকে হরিপদ মণ্ডলের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।